হ্যালো এভরিওয়ান, আমি শুভ্রজিৎ। তো আজকে আমি আরেকটা আপকামিং বলিউড সিনেমার ট্রেলারের রিয়াকশন দিতে চলেছি। ইয়েস, এরকম আরেকটা সিনেমার কিন্তু ট্রেলার আজকে বেরিয়ে গেছে। অ্যান্ড এই বলিউড সিনেমাটাও কিন্তু একটা সাউথের ডিরেক্টরই ডিরেক্ট করছেন। অ্যান্ড এই সিনেমার মধ্যেও কিন্তু সাউথের ফ্লেভার পরিষ্কার বোঝা যাচ্ছে ট্রেলার থেকে, আরও বেশি করে সেটা আর কি বোঝা যাচ্ছে। তো এই সিনেমাতেও কিন্তু সাউথের অ্যাক্টার্স প্রচুর রয়েছে। অ্যান্ড এই সিনেমা দিয়ে একটা পুরনো 1980s-90s-এর একজন বলিউডের স্টার, মানে পুরনো স্টারই বলতে গেলে, তার একটা প্রপার কামব্যাক হচ্ছে। এবং এই সিনেমাটাকে প্রডিউস করছেন মাইত্রী মুভি মেকার্স। এটা কিন্তু তাদের প্রথম বলিউড ভেঞ্চার হতে চলেছে। তো আপনারা সবাই বুঝেই গেছেন এই সিনেমাটার নাম কি। ইয়েস, সানি দেওলের আপকামিং সিনেমা জাট, যেটা রিলিজ হতে চলেছে এপ্রিলের 10 তারিখ। তো এই সিনেমাতে সানি দেওল আর কি লিড হিরো, অ্যান্ড লিড ভিলেনের রোল করছেন রণদীপ হুডা, যার ক্যারেক্টারের নাম হচ্ছে রানা তুঙ্গা। তো এই গল্পটার সেটিং হচ্ছে একটা গ্রামে, অ্যান্ড মোস্ট প্রবাবলি পাঞ্জাব হরিয়ানার দিকে, ঠিক আছে। তো সেই গ্রামে মহিলাদের উপরে অনেক অত্যাচার হচ্ছে। তো আমাদেরকে প্রথম সিনে কি দেখানো হচ্ছে, যে যখন আর কি লাঙ্গল দিয়ে গরুদের উপরে সে লাঙ্গল দিয়ে যখন ক্ষেতে চাষ করানো হচ্ছে, তখন একটা মহিলার হাত বালির বাইরে থেকে বেরিয়ে আসছে, মানে তাকে সেখানে পোতা হয়েছে জ্যান্ত। তো এইভাবে প্রচুর মহিলাদের উপরে অত্যাচার হচ্ছে। গ্রামের লোকেরা কোনো আওয়াজ তুলতে পারছে না, তারা ভয় পাচ্ছে। পুলিশ এখানে এসে বারবার জিজ্ঞেস করছে, একটা বাচ্চা চেঁচিয়ে নাম বলে উঠলো রানা তুঙ্গা। কিন্তু এই রানা তুঙ্গা এমন একজন ভিলেন, এত স্ট্রং ক্যারেক্টার, যে ভাই তাকে কোনো পুলিশ এখানে এসে দমাতে পারছে না। মানে কোনো পুলিশ এই গ্রামে পা রাখতেও ভয় পাচ্ছে, মানে যেই পা রাখতে যাচ্ছে তাকেই মেরে ফেলছে। জঙ্গলের রাস্তায় যেভাবে আর কি রণদীপ হুডা অ্যাকশন করে সবাইকে মারছে, এটা কিন্তু ওর ক্যারেক্টার ইন্ট্রোডাকশন গ্লিম্পসেও ছিল। ওর যেটা ইন্ট্রোডাকশন গ্লিম্পস বেরিয়েছিল সেখানেও দেখাচ্ছিল যে জঙ্গলে যেভাবে ওদেরকে মারছে, পেটাচ্ছে। তো পুলিশ সেখানে পা রাখতে ভয় পাচ্ছে। আর তখনই পুলিশের থানায় হঠাৎ করে সানি দেওলের আগমন। আর ওই পুলিশের থানাতেই ও সেই ডায়লগটা সরি বল, প্রথমে আসতে বললো, তারপরে জোরে বলছে ওই ডায়লগটাই সরি বল, যেটা টিজারে আমরা শুনতে পেয়েছিলাম। তো এই সিনেমাতে রেজিনা ক্যাসান্ড্রারও একটা ইম্পর্টেন্ট রোল রয়েছে। তো এখন জানি না রেজিনা ক্যাসান্ড্রার এখানে রোলটা কিসের, ওর কি সানি দেওলের স্ত্রী নাকি অন্য কিছু, সেটা জানা নেই। এখানে রাম্যা কৃষ্ণনেরও একটা ইম্পর্টেন্ট রোল আছে। অ্যান্ড সায়ামি খের যদিও বলিউডের অ্যাক্ট্রেস, তো সে একটা মানে ইন্সপেক্টরের চরিত্রে রয়েছেন এখানে। বিনীত কুমার সিংকে এখানে রণদীপ হুডার আর কি হেঞ্চম্যান বা চামচা হিসেবে দেখা যাচ্ছে। তো আরও অনেক সাউথ সিনেমাতে যতগুলো আর কি গুন্ডার চরিত্রে যত অ্যাক্টার্সরা প্লে করে, এরকম কিছু মানে অ্যাক্টার্সে দেখতে পেয়েছি আবার সেই সেম গুন্ডার চরিত্রে। তো তেলেগু কমার্শিয়াল সিনেমাতে যেরকম একটা মানে লুক অ্যান্ড ফিল থাকে, যেরকম কালার প্যালেট থাকে, ওই সেম লুক অ্যান্ড ফিল, সেম কালার প্যালেট জাটের ট্রেলারে পরিষ্কার বোঝা যাচ্ছে। মানে এই গ্রামটা আমার যতদূর মনে হচ্ছে পাঞ্জাব হরিয়ানার দিকে, কিন্তু দেখলে মনে হবে এটা অন্ধ্রপ্রদেশেরই একটা গ্রাম। দেখে পুরো অন্ধ্রপ্রদেশের গ্রাম মনে হচ্ছে। যেরকম আর কি তেলেগু সিনেমাতে আমরা দেখি যে অন্ধ্রপ্রদেশের একটা কোনো গ্রামে অবস্থিত। রবি তেজার ক্র্যাক, এটাও দেখবেন গ্রামে হচ্ছিল, স্টোরিটার মানে সেটিং কিছুটা গ্রামে ছিল। এমনকি এই মানে গোপীচাঁদ মলিনেনির যে আরেকটা সিনেমা ভিরাসিমা রেড্ডি, এটারও স্টোরি দেখবেন কিছুটা গ্রামে সেট করা। তো ওই সেম সেটিং কিন্তু এখানেও আছে। তবে হ্যাঁ, একটা জিনিস কিন্তু মানে খটকা দিচ্ছে, একটা জিনিস কিন্তু খটকা রয়েছে, মানে খটকা মানে আপনাদের নাও থাকতে পারে। তবে যে জিনিসটা একটা প্রবলেম হতে পারে সেটা হচ্ছে যদি রণদীপ হুডা প্রপার স্ক্রিন প্রেজেন্সটা না পায়। কেন বলছি, বিকজ তেলেগু বা তামিলের যে কোনো মাস কমার্শিয়াল ছবি আপনি উঠিয়ে দেখে নিন, ওখানে কিন্তু ভিলেনের প্রেজেন্সটা অতটা স্ট্রং থাকে না, মানে ভিলেনের রোলটা অনেকটা মানে দুর্বলভাবে লেখা থাকে, বিকজ ওখানে হিরো ওয়ার্শিপিং ব্যাপারটা রয়েছে না সাউথে। তো সেই চক্করে কি হয় যে ভিলেনদেরকে অতটা স্ক্রিন স্পেস দেওয়া হচ্ছে না, বা স্ক্রিন স্পেস দেওয়া হলেও ভিলেনদের ক্যারেক্টারে অতটা জোর নেই, তাদেরকে হিরো খুব ইজিলি মারিয়ে দিয়ে চলে যাচ্ছে। তো এই ব্যাপারটা যেন এই সিনেমাতে না থাকে। রণদীপ হুডা কিন্তু একটা দারুণ অভিনেতা, তাকে টিজার ট্রেলারে এমনকি তার ক্যারেক্টার গ্লিমসে আমরা যতটুকুন দেখেছি তা কিন্তু দারুণ লাগছে বস।
ওই রানা তুঙ্গার চরিত্রে তাকে ফাটাফাটি লাগছে। তার যদি একটা মোটামুটি স্ক্রিন প্রেজেন্স থাকে ও কিন্তু ডিসঅ্যাপয়েন্ট করবে না, ও ফাটিয়ে দেবে বস। রণদীপ হুডা দারুণ অ্যাক্টার, ও মানে নো ডাউট ফাটিয়ে দেবে। তো ওর যদি স্ক্রিনটা একটুখানি মানে ওর রোলটা যদি একটুখানি স্ট্রংভাবে লেখা হয়ে থাকে তাহলে ডেফিনেটলি আমি এটা নিয়ে শিওর যে বস স্ক্রিন ফেটে যাবে, স্ক্রিন একদম ফেটে পড়বে বস, স্ক্রিনে আগুন লাগবে। অ্যান্ড সানি দেওল সেই যে পুলিশের জেল থেকে যে ওর এন্ট্রি সিনটা হচ্ছে, আমি একটা কথা শিওর শট বলছি, সিনেমা হলে কিন্তু সিটি পড়বে বস, বিশেষ করে সিঙ্গেল স্ক্রিনসে প্রচুর সিটি পড়বে। বিকজ সানি দেওলকে ফেরত পেয়ে মানে সিলভার স্ক্রিনে সানি দেওলকে ফেরত দেখে কিন্তু অনেক লোকেরাই খুশি হয়েছে। গদর 2-তে কিন্তু প্রচুর লোকেরা খুশি হয়েছেন সানি দেওলকে ফেরত পেয়ে। তো জাটের টিজার যেটা বেরিয়েছিল সেটা কিন্তু দারুণ রেসপন্স পেয়েছিল। তো আশা করছি এই ট্রেলারটাও সেরকম রেসপন্স পাওয়া উচিত। বিকজ প্রচুর সিটি মার সিনস রয়েছে এই ট্রেলারের মধ্যেই দেখে বোঝা যাচ্ছে, প্রচুর সিটি মার সিনস রয়েছে। সানি দেওলকে অ্যাকশন করতে কিন্তু দারুণ লাগছে বস, অ্যাকশনের যতগুলো ওর অ্যাকশনের সিনস রয়েছে প্রত্যেকটাতে দারুণ লাগছে তাকে। অ্যান্ড এই ট্রেলারেও তাকে একটা দুটো ডায়লগ দিয়েছে, যে ডায়লগই দিয়েছে সেগুলো কিন্তু শুনতে ব্যাপক লাগছে, ইম্প্যাক্টফুল লাগছে। টিজারেও তার কিছু দারুণ ডায়লগস ছিল, ট্রেলারেও আছে। অ্যান্ড বিশেষ করে এই ট্রেলারের লাস্টের দিকে একটা এপিক ডায়লগ রয়েছে, সেই ये 2.5 किलो का हाथ पूरा नॉर्थ देख चुका है अब पूरा साउथ देखेगा, এই ডায়লগটা ব্যাপক লাগছে শুনতে বস। আর একটা সিটি মার ডায়লগ। তো এরকম সিটি মার ডায়লগ বাজি, এরকম সিটি মার অ্যাকশন সিনস, তো এগুলো মিলে কিন্তু এটা একটা খুব ভালো কমার্শিয়াল মশালা ফিল্ম হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তো এবার দেখা যাক সানি দেওলের প্রপার কামব্যাক হয় কি না। এটাকে ব্যাক করছেন আগে বললাম মাইত্রী মুভি মেকার্স, যারা আর কি তেলেগু সিনেমা বেশি বানিয়ে থাকেন। তো দেখা যাক এদের এই বলিউড ভেঞ্চারটা সাকসেসফুল হয় কি না। আর এটা যদি একবার সাকসেসফুল হয়ে যায় সানি দেওল কিন্তু আবার রিএস্টাবলিশড হয়ে যাবেন অ্যাজ আ কমার্শিয়াল স্টার। ওর সেই এরাটা আবার শুরু হয়ে যাবে, সেই 1980s 90s এরা আবার চালু হয়ে যাওয়ার কিন্তু খুব সম্ভাবনা আছে। তো দেখা যাক এই সিনেমাটা কীরকম দাঁড়ায়। অ্যান্ড এস তমনের কিন্তু মিউজিক রয়েছে এখানে। তো সেই মিউজিকটা কিছুটা হলেও ওই মাস্টারের থেকে অনুপ্রাণিত, তবে এটাতে একটা পাঞ্জাবি বিট দিয়ে আলাদা করে দিয়েছে আর কি। তো মিউজিকটা কিন্তু শুনতে দারুণ লাগছে বস, শুনতে দারুণ লাগছে। এস তমনের কিন্তু এই বিজিএমটা বেশ ভালো হয়েছে। অ্যান্ড আরেকটা জিনিস, এই রণদীপ হুডা যখন বলছে আজা আই এম ওয়েটিং, এটা থেকে আমার কিন্তু কত্তির ওই ডায়লগটা মনে পড়ছে। যখন মানে কত্তি ঠিক না, তুপাকিতেও আর কি তলপতি বিজয় ডায়লগটা দিয়েছিল, তারপর কত্তিতে দিল। অ্যান্ড সেটাকে আবার একটু টুইক করে মাস্টারে লোকেশ কানাগরাজ ইউজ করেছিল। অ্যান্ড মাস্টারে কিন্তু বিজয় সেতুপতি যে ভিলেন, সে ডায়লগটা দিয়েছিল আই এম ওয়েটিং। তো ওই ইন্সপিরেশনটা যেন রণদীপ হুডার এই ডায়লগের মধ্যে রয়েছে, ও সেমভাবে বলছে আই এম ওয়েটিং। তো এরকম সাউথ সিনেমার ইন্সপিরেশনস ডেফিনেটলি রয়েছে, বিকজ সাউথের ডিরেক্টর রয়েছে, সাউথের প্রডিউসার্স রয়েছে, অ্যান্ড পুরো সাউথের ফিলিং আছে সিনেমার মধ্যে। তো লেটস সি সিনেমাটা কীরকম দাঁড়ায়। তো আপনাদের এই ট্রেলার নিয়ে কি মতামত, আপনাদের কেমন লাগছে ট্রেলারটা দেখে? অ্যান্ড সানি দেওলকে এই 68 বছর বয়সে সিলভার স্ক্রিনে এরকম রূপে দেখতে পেয়ে আপনাদের কেমন ফিল হচ্ছে সেটা আমাকে অনেস্টলি জানান কমেন্ট সেকশনে, ঠিক আছে? অনেস্টলি জানান। আপনাদের মানে ওপিনিয়ন্স আমার থেকে ডিফারেন্ট হতেই পারে, বাট এনিওয়েজ আপনারা অবশ্যই আপনাদের অনেস্ট ওপিনিয়ন্স জানাতে ভুলবেন না। অ্যান্ড হ্যাঁ, আমার এই ভিডিওটাকে লাইক অ্যান্ড শেয়ার ডেফিনেটলি করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো আজকের দিনের মতন বিদায় নিলাম, চোখ রাখুন আপনারা পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।